হাই ফ্রেন্ডস, তো এটা হলো আমাদের হানিমুন ট্রিপের ৪র্থতম দিন। তো আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য, ব্রেকফাস্ট করে কমপ্লিট করে। তো সেদিন গেছিলাম অনেকটাই দূরে, মানে প্রায় ২-৩ ঘন্টার জার্নি করে। এটা হলো, দেখো আমরা চলে এসেছি কফি গাছ। বারণ করেছে চারটা তুলে নিই। না চলো ওগুলো সব কফি গাছ, যেগুলো কফি এগুলো পুরোটাই কফি বাগান। ওটা একটা স্পট ছিল, টুরিস্ট স্পট ছিল, মানে একটা ঘুরতে যাওয়ার একটা স্পট ছিল, সাইট সিন ছিল, যেটাকে আমরা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। ওগুলো সব কফি হয়ে রয়েছে। আমরা কতগুলো, আমার নদের তুলছিল, তো আমরা আমাকে কতগুলো দিয়েছিল। আমি হাতে করে কতগুলো পকেটে রেখে দিয়েছিলাম। তো আমরা এখানে ঘুরতে যাচ্ছিলাম, খুব এনজয় করেছিলাম। আমরা নদের মেয়ে পেছনে বসেছিল ওদের যেহেতু একটু গাড়ির সাথে মধ্যে একটু গাড়িতে চললে একটু প্রবলেম হয়, তো সেই জন্য ওরা বাইরে পেছন দিকে বসেছিল। আমি আর আমার বর মাঝখানে, আমার বর তো এই জায়গাটা দেখো, জায়গাটা এখানে ভিডিও ছিল যেটা আমার কাছে নেই, খুব দেখিয়েছিল। জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল, মানে আমি অবাক হয়ে গেছিলাম। পাহাড় আমি চিরকালই খুব ভালোবাসি। পরপর আছে সবগুলো। ওই পাটটা ভুটান। জায়গাটা তো খুবই সুন্দর, মানে চারিদিকে পাহাড়ে যেতে গেলে অনেকটা দূর, প্রায় ২-৩ ঘন্টা জার্নি গেছিলাম। সকাল সকাল বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করে। তো দেখো এই জায়গাটা এতটাই পরিমাণে ভিড় হয়, ওই জায়গাটা সুন্দর, মানে এদিকে যতদূর চোখ যাচ্ছে মনে হচ্ছে পাহাড় আর পাহাড়, একদম একটু মেঘলা আকাশটা ছিল। নিচে দেখো একটু ছোটো ছোটো লোকজন যায়, হ্যাঁ গর্তের সামনে যেতে দিচ্ছে না ছবি তোলার জন্য। আমার ভীষণ ভালো লাগে, কারণ এত সবাই মিলে ছবি তুলছে, ভিডিও করছে, সব কিছু করছে। আর এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, তো যাই হোক আমাদের সবাই ছবি তুলছে, ভিডিও করছে। তো এখানে টুরিস্ট স্পটটা শুধু দেখো, মানে এত লোকজন, প্রচণ্ড। জায়গাটা অত্যন্ত সুন্দর, বড় বড় গাছ, অত্যন্ত সুন্দর জায়গাটা। তো আমরা এখানে ভিডিও করে নিচ্ছিলাম একটু। এই বললে কি ঠান্ডা, খুব সুন্দর এখানে বলে সব নিয়ে এসছে ঠান্ডা। তো এখন 3 বছর হয়ে গেছে, তো ভিডিওগুলো আমি ডিলিট করিনি, রেখে দিয়েছিলাম ভালো মোমেন্টের জন্য, তো ভালো মেমোরির জন্য তো রেখে দিয়েছিলাম। তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম। বা এটা খুব পছন্দ, মানে গোল্ডেন মুমেন্ট বলতে গেলে। হানিমুন ট্রিপ, বিয়ের পর হানিমুন ট্রিপ তো মানুষের জীবনে একটা স্পেশাল। এখানে হলে এই রিলটা না হলে হয়। তো এই জায়গাটা জাস্ট দেখো, এটা একটা স্পট। তো আমরা দাঁড়িয়েছিলাম এখানে একটু ছবি তুলতে, রিলস করতে। আমার বড় একটু ছবি তুলে দিচ্ছিলাম। জায়গাটা জাস্ট দেখো, যে যত দূর তাকাই মনে হচ্ছে যেন জল আর জল, আর এত সুন্দর। আর এটা একটা স্পট, আমরা বেশিরভাগ সেদিনকে গেছিলাম পাহাড় আর ঝর্ণাই দেখতে, বেশিরভাগ জল আর জল, খুব সুন্দর সুন্দর। এই জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা। যদিও আমি অতটা উপরে, ওদিকটার উপরে উঠিনি, তো ওদিকটার উপরে সাইড দিয়ে ওঠা যায়, তো আমি যদি উঠিনি, ওই জন্য আমার তো এসব অভিজ্ঞতা আছে, তো বাজে অভিজ্ঞতা আছে, পড়ে যাওয়ার অভিজ্ঞতা আছে। তো সেইটাই ঘটেছিল আমার সাথে। এবারে কিছু ঘটেছিল, বা খারাপ ইনসিডেন্ট ঘটেছিল। তো এই জায়গাটা খুবই সুন্দর, তো এটা ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি এখানে, আমার বড় আর আমাদের বড় ওখানে চলে গেছে একটু পিছন দিকে, আরও উপরটায় যাওয়া যায়, তো ওদের ওদিকটায় গেছিলো বেয়ে। তো আমি আর আমার ননদ এখানটায় দাঁড়িয়েছিলাম, একটু বলছিলাম ছাড়ো, ওরা গেছে, একটু ভিডিও ফটো তুলে নিই। আমরা একটু ভিডিও ফটো করে নিই, সেলফি টেলফি তুলে আমি আর আমার ননদ একটু সেলফি তুলে নিলাম। ভুটান, আমরা ভুটানে গেছিলাম। ওই ভুটানের লগবোট বলে এটাকে। ওই পারে আমরা এই পারে হয়েছি, ওই পাশটাই হলো ভুটান।
পার হতে হ্যাঁ, একটু জল দাও। সময় নেয়, বলতেই পারলেই বেরিয়ে যাচ্ছিল। মানে বড় বড় সেই পাথর, এখানে আমরা দাঁড়িয়ে ছবি তুলছিলাম যাই হোক। তো এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এই জায়গাটা ভুটানের লক গেট। ওই যে ব্রিজটা দেখলে, ব্রিজটা পার হলেই ওই পারটায় মানে ইসে থাকলে, আইডেন্টি কার্ড থাকলে ওই পারটায় যাওয়া যেত। অনেকে যাওয়া যাচ্ছিল। ওই যে ওই জায়গাটা, ওই জায়গাটা ক্রস করলে ওই পারটা ভুটান, ওই পারটা ভুটান যাওয়া যায়। তো ওই পারটায় দেখা যাচ্ছে ভুটান। আমরা ভুটান শহরের এপারের ওপর দাঁড়িয়ে আছি। তো এই যে এইটুকু জায়গা ক্রস করাটাই ভীষণ চাপের। তো এখানে কেউ পড়ে গেলে ডিসব্যালেন্সে একদম চলে যাবে। তো কোথাও তো যাবে না, বাড়ি খেতে খেতে মানে ফ্র্যাকচার হয়ে যাবে আর কি, খুব খারাপ অবস্থা হবে। তো জল দেখো কি পরিমাণে ভিড়, মানে এখানে অত্যন্ত পরিমাণে স্রোত, আর এখানে কিছু দিলে হয়তো ভেসেই চলে যাবে। অত্যন্ত কাচের মতো জল, ভেতরে কটা পাথর আছে জলের নিচে সব একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। মানে দার্জিলিং তো আমি গেছি, তো দার্জিলিংয়ের থেকেও পাহাড়ি এলাকা যে এত সুন্দর হয়, তো সেটা তো আমার কাছে খুব অজানা ছিল। তো যাই হোক, জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে। ভুটানের এই জায়গাটা, ভুটানের লক গেটের জায়গাটা খুবই সুন্দর লেগেছে। এই দিনটা ছিল পুরো পাহাড়ের মধ্যে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। তো সব জায়গায় ঘুরে ঘুরে আসার পথে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমার একটু অন্যরকম একটু প্রবলেম আছে। তো জল জল ঠান্ডার মধ্যে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, তো একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো আসার পথে। তো দেখো দেখো কি সুন্দর লাগছে, আমার চুলটা জাস্ট উড়ছে, এত ভালো লাগছিলো। কারণ মানে আমার বর ফটো তুলে ভিডিও করে নিয়েছিলাম। আর রাত্রিবেলা হয়েছিল চিকেন বারবিকিউ, একদম চিকেন তন্দুর হচ্ছে এখানে, পোড়া মাংস। তো খুব ভালো লেগেছিলো। দিনটা খুবই সুন্দর কেটেছিলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে একটু ফলো করে দিও। তো লাস্টে আমরা এখানে চিকেন বারবিকিউ খেয়ে ডিনার করে একদম গুড নাইট হয়ে গেছিলাম।